সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে একটি পিঠার রেসিপি। এই পিঠাটি যে কেউ বানাতে পারবেন। পিঠাটি বানানো কিন্তু খুবই সহজ, আর এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি 3 কাপ। এই আতপ চালের গুঁড়িটাকে আমি চুলায় দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নেব। আর এগুলো যতক্ষণ পর্যন্ত ভেজে নেব ততক্ষণ পর্যন্তই কিন্তু এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এগুলো নাড়া কিন্তু থামানো যাবে না। নাড়াটা যদি অফ করে দেন তাহলে কিন্তু নিচের কালারটা চলে আসতে পারে। আর নিচ থেকে আটাটা পুড়েও যেতে পারে। আর এগুলো ভাজার পর দেখেন এই আটাটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়েছে। আমার এই আটাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিব। এখন এগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এবার লবণটা আমি আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমার এগুলো কিন্তু এখন মেশানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না। প্রথমে কিছু পানি দিয়ে আটাটাকে মাখিয়ে নিতে হবে। পরে যদি মনে হয় আরো পানি লাগবে তাহলে কিন্তু আবারও পানিটা দিয়ে দিতে পারেন। এই আটাটা মাখানোর সময় কিন্তু দেখা যাচ্ছে এই আটাটা কিন্তু অনেকটাই শক্ত রয়েছে। যে কারণে এখানে কিন্তু আমি আরো কিছু পানি দিয়ে দিচ্ছি। পানিটা এটা কিন্তু শক্ত একটি ডো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বেশ কয়েকবার পানি দিয়ে এই ডোটাকে বানিয়ে নিয়েছি। আর এই ডোটা কিন্তু দেখে বুঝতে পারছেন এই ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়েছে। এগুলোকে কিন্তু বেশ সময় নিয়ে এভাবে মথে নিয়েছি। এখন এখান থেকে কিছু ডো আমি হাতে নিয়ে নিচ্ছি। আর হাতের তালুতে দিয়ে এরকম করে গোল করে নিতে হবে। আমি দু হাতের তালুতে দিয়ে এরকম গোল করে নিয়েছি। আর দুপাশটা একটু কিন্তু লম্বা করে নিচ্ছি। এই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ। আমার এই পর্যায়ে কিন্তু একটি বানানো হয়ে গেছে। আর এই একইভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে পানির ভাপে দেওয়ার জন্য আমি একটি রাইস কুকারের বাটিতে পানি দিয়ে পানিটাকে গরম করে নিয়েছি। আর এই গরম পানির উপরে আমি এই বাটিটাকে দিয়ে দিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে এটাকে ভাপ দিয়ে নিব 10 মিনিটের মতো। আর এবার 10 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে এটাকে একটু চেক করে দেখিয়ে নিব। এখানে আমি একটি টুথপিকের কাঠি নিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এই পিঠাটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি চুলাটা অফ করে এই পানির ভাপের উপরে রেখে ঠান্ডা করে নিব। কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর আমি এই বাটিটাকে উঠিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমি এই রাইস কুকারের বাটি থেকে একটি প্লেটে উঠিয়ে নিব। আর এই পিঠাগুলো বানানো দেখে কিন্তু বুঝতে পারতেছেন কত সহজে এই পিঠাটা তৈরি করে নিলাম। আমি এই পিঠার মাঝে কিন্তু কোনো রকম মিষ্টি ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু মিষ্টি দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি এগুলো কিন্তু একটু ঝাল যেকোনো ভর্তা দিয়ে খেয়ে নিব। আপনারা চাইলে কিন্তু আমার মতো এরকম ধনিয়া পাতা ভর্তা অথবা লাল মরিচের ভর্তা দিয়েও খেয়ে নিতে পারেন, বা গুড় দিয়েও খেয়ে নিতে পারেন। বাজারে যে এখন নতুন লালি গুড়টা পাওয়া যায় সে গুড় দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই সহজ রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। মাত্র দুটি উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। আর আমার আজকের রেসিপি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আবারও এরকম সহজ সহজ রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।